আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনা চ্যানেলে। দেখুন, আমি খুব সুন্দর মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি হাঁসের মাংস রান্না করব। তা হাঁসের মাংসটা কিভাবে রান্না করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, না দেখে যাবেন না প্লিজ। আর দেখুন, আমি সবার প্রথমে পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে তারপরে আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে তারপরে আমি হাঁসের মাংসটা দেব। হাঁসের মাংসে কিন্তু একটু তেল আর মশলা একটু বেশি লাগে, যেহেতু মশলা বেশি না দিলে অতটা সুন্দর গন্ধ যায় না আর ভালো লাগে না খেতে। আর বন্ধুরা, আমি আবারও ফের চুলোয় রান্না করছিলাম। বাপের বাড়ি গিয়েছিলাম, আবার মাছ এনেছিল, জোর করে আমাকে বসিয়ে দিল যে তুই রান্না কর আজকে। তা কি করব, আজকে হাঁসের মাংসটা রান্নাই করে ফেললাম, না রান্না করে কোনো হবে না। ওই জন্য মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে তেল উঠে গেছে দেখেন, অনেক ভালো করে কষানোর পরে তেল উঠে গেছে। বন্ধুরা, এইভাবে যদি আপনারা রান্না করেন দেখবেন রান্নাটা অনেক সুন্দর, খেতে ভালো লাগবে আর অনেক সুস্বাদু লাগবে। দেখেন কি সুন্দর কালার চলে এসছে। দেখেন, অনেক সময় ধরে একটু কষিয়ে নিতে হবে মাংসটা, না কষিয়ে নিলে আপনার অতটা ভালো লাগবে না। আবারও আমার পানি মরে গেছে। এবার আমি অল্প করে একটু পানি দিলে আমার রান্নাটা মাংসটা গলে যাবে। আর বিশেষ করে আপনারা গরম পানি ব্যবহার করবেন। গরম পানি ব্যবহার করলে কি রান্নাটা আরও বেশি সুন্দর হয়। গরম পানি না ব্যবহার করলে অত রান্না ভালো হয় না। রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, অনেক সুন্দর হয়েছিল। আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। আমি আরও 10-15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রেখে মাংসটা একদম কষা কষা হবে। হ্যাঁ, দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। আল্লাহ হাফেজ।